হ্যালো এভরিওয়ান, কেমন আছেন প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। ভাগ্য খুলল অনেক মাদ্রাসা পরীক্ষার্থীর। কথাটা আমি কেন বললাম, তার জন্য যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। ৭৩,০০০ ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিল, এটা আমরা সকলে জানি। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে অনেকেই আপনারা আপনাদের ফর্ম ফিল আপ করেছিলেন, তারপরে বাড়িতে চিঠি আসলো, পরীক্ষা দিলেন এবং অনেকে আপডেট করেছেন, অনেকে আপডেট করতে পারেননি। এখন এই প্রসঙ্গে কিন্তু আজকের ভিডিওটা বেসিক্যালি কিভাবে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আলোচনা করব। দেখুন, প্রথমেই আমি এখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আমি চলে যাচ্ছি। ওকে, ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে দুটো তিনটে জিনিস আপনাদেরকে যদি আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি, আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। এখানে দেখুন, লাস্ট আমাদের এই যে বাম দিকের এই যে পোর্টালটা, এই পোর্টালটায় কিছুদিন আগে পর্যন্ত আপনাদের এখানে এই যে রিকমেন্ডেশন লেটার অফ জেনারেল ট্রান্সফার, এই জায়গাটায় এই অপশানটা ছিল, রাইট? কিন্তু বর্তমানে আপনি যদি চেক করেন, আপনি দেখতে পারবেন যে কারেন্টলি কিন্তু এই জায়গাটাতে, মানে আমি যদি এখান থেকেও মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটটা খুলি, সেক্ষেত্রেও আপনি দেখতে পাবেন যে বর্তমানে একেবারে উপরে প্রথম দিকে ডান দিকে এখানে কি দেওয়া হয়েছে, ফার্স্ট এসএলএসটি এনডি 2010 গ্রুপ ডি আপডেশন পোর্টাল। অর্থাৎ আমি এই কথাটার মাধ্যমে এটাই বোঝাতে চাইছি, এই আপডেশন পোর্টালে কি বলা হয়েছে এবং কি বলতে বলা হয়েছে এবং কারা এখন চাইলে আপডেট করতে পারবে, সো আমরা কিন্তু ধীরে ধীরে আলোচনা করব। প্রথমে দেখুন, এই জায়গাটায় আমরা যদি একটু ফলো করার চেষ্টা করি, লগ ইন থ্রু ইওর 10 ডিজিট রেজিস্ট্রেশন নম্বর, এখানে কিছু প্রবলেম ক্রিয়েট হয়, সেগুলো আমরা আলোচনা করছি। রেজিস্ট্রেশন নম্বর এবং আপনার ডেট অফ বার্থ, এই দুটো জিনিস দিয়ে এখানে কি করতে হবে, আমাদের আপডেট করতে হবে। এখানে আপডেট পোর্টালে প্রবেশ করে আপনার 10 ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর এবং আপনার জন্ম তারিখ আবেদনপত্র দ্বারা লেখার মাধ্যমে লগ ইন করতে হবে। কি কি আপডেট করতে বলা হচ্ছে, ইমেল, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, আধার নম্বর এবং প্রেজেন্ট অ্যাড্রেস অফ কমিউনিকেশন, মানে বর্তমানে আপনার বাপের বাড়ি হয়তো অমুক গ্রামে, কিন্তু বর্তমানে আপনি মানে বৈবাহিক সূত্রে মানে শ্বশুর বাড়ি থাকেন, তাই তো? তাহলে সেই জায়গাতে আপনি আপনার কারেন্ট প্রেজেন্ট যে কমিউনিকেশন অ্যাড্রেস, সেই যোগাযোগের ঠিকানা দিয়ে আপডেট করতে বলা হচ্ছে। আপলোড আধার কার্ড ফটো জেপিইজি ফরম্যাট আপ টু 500 KB পর্যন্ত, ঠিক আছে? এখানে আমি একটু বলবো যে আপনারা অবশ্যই এই ফটোটা আপডেট করার সময় 500 KBতে হচ্ছে কিনা একবার একটু দেখে নেবেন। ওকে, যদি আপনারা না পারেন, সাইবার ক্যাফে আছে, সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা এটা আপডেট করে নিতে পারবেন, যাদের এখনো পর্যন্ত আপডেট হয়নি। পরীক্ষার আপডেটের লাস্ট ডেট এখানেও আপনি চাইলে দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে হচ্ছে, কোথায় একটা দেওয়া ছিল এখানে, হ্যাঁ, আপডেট পোর্টালটি 25/8/2024 11:59 পর্যন্ত খোলা থাকবে। কিন্তু তারপরেও কিন্তু বর্তমানে এই আপডেট পোর্টালটা কিন্তু এখন আবারও চালু করা হয়েছে, ঠিক আছে? আপনারা এই জায়গায় আপনাদের রেজিস্ট্রেশন নম্বর, ডেট অফ বার্থ, মান্থ, ইয়ার এগুলো দেবেন, দিয়ে আপনারা আপডেটটা করে নেবেন। এক্ষেত্রে বলবো কয়েকটা ইনফরমেশান যেগুলো আমরা শেয়ার করতে চাইছি এই মুহূর্তে প্রত্যেকটা ক্যান্ডিডেটের সঙ্গে। সেটা কি, আপনাদের এখন প্রশ্ন যে রেজাল্ট কবে দেবে, রেজাল্ট প্রসঙ্গে আমরা ধরে নিতে পারি যে 15 থেকে মোটামুটি 12 থেকে 15 দিনের মধ্যে আশা করা যায়, মানে সমস্ত খাতা দেখা কমপ্লিট করার মাধ্যমে রেজাল্টের কাজ কিন্তু শেষ করা সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। ওকে, কাট অফ কত অনেকে আপনারা প্রশ্ন করেন, মনে রাখবেন 11 পয়েন্ট মানে 50 থেকে যদি মোটামুটি 14 মধ্যে পান, তাহলে আশা করা যায় আপনি এই 15-র মধ্যে আপনি একটা ইন্টারভিউতে ডাক পেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তার সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আপনারা ইন্টারভিউ প্রস্তুতি কিভাবে নেবেন, তার জন্য আমাদের এখানে ব্যাচ চলছে। 7003870038 40858 এই নাম্বারে কল করলে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ব্যাচে ভর্তি হতে পারবেন। ওকে, আচ্ছা, তার সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা কি, এই আপডেটটা কারা করবেন, যারা কিনা আপনাদের আপডেটটা সেই সময় করতে চেয়েছিলেন কিন্তু 25 তারিখে মানে লাস্ট ডেট করে দেওয়ায় আপনারা আর আপডেট করতে পারেননি।
যাদের আপডেট এখনো বাকি আছে, যারা করেছেন তাদেরকে আর করতে হবে না, যাদের বাকি আছে তারা অবশ্যই আবারও আপডেট করে নেন। আবার আপডেটের পোর্টালটা অন করা হয়েছে মানে কি, আপনাদের কিন্তু কাজ কিন্তু চলছে। সেই যে একটা লং লেন্দি মানে 24 মাসে বছরের যেটা, ঠিক আছে, সেই ব্যাপারটা কিন্তু নেই। খুব তাড়াতাড়ি কিন্তু একটা আশার আলো আপনারা দেখতে চলেছেন। সুতরাং অবশ্যই ভিডিওর ইনফরমেশনটা যদি সবার আগে জানতে পেরে থাকেন, এই যে চ্যানেলটা আপনি দেখছেন একবার খেয়াল করুন, দ্য বেঙ্গল এক্সাম, এই চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীকালে যা যা আপডেট আসুক এরকম সবার আগে আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো। ওকে, আর কেমন লাগলো ভিডিওটা জানবেন, কোনো আপডেট থাকলে আমাকে একটু ওখানে মানে কমেন্ট করে জানাবেন। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টিল দেন টেক কেয়ার, গুড বাই।